ফ্যাসিবাদের দোসররা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে অর্থ দিচ্ছে, পরিস্থিতি উত্তরণে রাজধানীতে নামছে 3টি বিশেষায়িত ইউনিট। টাকা থাকলে বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে হবে, মন্তব্য তারেক রহমানের। সাভারের সমাবেশে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল। আজহারকে মুক্তি না দিলে নিজে কারাগারে যেতে চান জামায়াত আমির। অভ্যুত্থানের স্বৈরশাসক গেলেও নৈতিক প্রশাসনিক পরিবর্তন আসেনি। রাঙামাটির সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল 30টিরও বেশি রিসোর্ট কটেজ। সাভারে পোশাক কারখানায় আগুন। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। দেশ পরিচালনায় কয়েকটি ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে আইন উপদেষ্টা বলেছেন, পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই। আর আইজিপি বলেছেন, একটি গোষ্ঠী চায় না দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকুক। সোমবার সকালে রাজশাহীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা। কর্মশালায় যোগ দিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, কিন্তু এই পরিস্থিতি উত্তরণে কাজ করছে সরকার। যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে, এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে। একই অনুষ্ঠানে অংশ নেন পুলিশের আইজি বাহারুল আলম। তিনি জানান, ছিনতাই প্রতিরোধে রাজধানীতে 3টি বিশেষায়িত ইউনিট কাজ শুরু করেছে। এরপরও পরিস্থিতি উন্নতি না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। একটা গোষ্ঠী চাচ্ছে না টু মেক টু বিল্ড আপ যে আমরা বিল্ড আপ দি স্টেবিলিটি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। ঢাকা শহরে নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। সকল ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে আপনার প্রশাসনকে বাড়াতে হবে। প্রকাশ্যে এসে রামদানিয়ে কুপিয়ে কুপিয়ে চাঁদাবাজি করে যায়, ছিনতাই করে যায় আর ধর্ষণ করে যায়, আর আমরা বসে বসে এগুলো দেখি আর হাহাকার করি। আমরা চাই দেশে যে অরাজকতাটা তৈরি হয়েছে, এটা খুব দ্রুতই তারা এই পরিস্থিতিটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে। স্বাভাবিক পর্যায়ে যদি নিয়ে আসতে না পারে তাহলে তারা ব্যর্থ। খুন, চুরি, ছিনতাই ও যৌন হয়রানি রোধে সরকারকে কঠোর উদ্যোগ নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কক্সবাজারে বিমান বাহিনী ও স্থানীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে বিমান বাহিনী ঘরবাড়ি উচ্ছেদ করতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বলে জানান স্থানীয়রা। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের বল প্রয়োগ থেকে বিরত থেকে ধৈর্য নিয়ে দেশের সেবা করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা 2025-এর পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় সেনাপ্রধান আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনের ফায়ারিং দক্ষতা অত্যন্ত জরুরি। এটি মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ 3 ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় 33 পদাতিক ডিভিশন আর রানার্স আপ হয়েছে 7 ব্রিগেড ডিভিশন। অনুষ্ঠানে 9 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন। ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত।
দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। আমি প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো, কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। আমি জানি যে আমরা বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি, তো ধৈর্য রাখতে হবে এবং প্রফেশনালিজমের মাধ্যমে, পেশাদারিত্বের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে হবে। দেশ এবং জাতি, তোমাদের এই সার্ভিসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তর্ক বিতর্ক করতে গিয়ে স্বৈরাচারদের কোনো সুযোগ না দেওয়ারও আহ্বান জানান তারেক রহমান। খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। আজ বহু বছর আগে দেশনেত্রী সেই কথাটি বলেছেন, আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে যে স্বৈরাচার লুটপাট করে, এই যেই স্বৈরাচার পালিয়ে গেছে লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে। এই দেশে রয়ে গিয়েছে আমরা, এই দেশের মানুষ, সাধারণ মানুষ এই দেশে রয়ে গিয়েছে। জামায়াত নেতা আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি দেয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের নৈতিক, প্রশাসনের এবং রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্ট। জামাত নেতা আজহারুল ইসলাম আওয়ামী লীগের জুলুম নির্যাতনের শিকার হয়েও এখনো কারাগারে। দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে নিজেকে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এই দাবি জানান তিনি। বাংলাদেশেও এখনো তার ঘাট থেকে জুলুমের বোঝা সরে নাই তিনি আমাদের প্রিয় ভাই এটিএম আজহারুল ইসলাম। ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। এরপর তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হাফেজ বেলালের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন এবং কবর জিয়ারত করেন। এদিকে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান অপ্রতিরোধ্য বাংলাদেশ সেমিনারে যোগ দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানে শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের নৈতিক, প্রশাসনের এবং রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়নি। রাজনৈতিক দল অথবা ছাত্র আন্দোলন যদি এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সারা দেশের সব শ্রেণী পেশার মানুষ একটা সার্বজনীন আন্দোলনের রূপ নিয়ে কোন একটা বিশুদ্ধ একটা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম, একটা দাবির বিরুদ্ধে আন্দোলন করে সেখানে একটা কিন্তু পরিবর্তন ঘটে। দেশ রক্ষায় প্রয়োজনে আবারও রক্তপাতহীন বিপ্লব করতে হবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটছে। সোমবার বেলা 1টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। বেলা 2:30টা পর্যন্ত 30টিরও বেশি রিসোর্ট কটেজে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। রিসোর্ট কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, বেলা 1টার দিকে রুইলুই ভ্যালির হেডম্যান লালথাঙ্গা লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে প্রথমে আগুন লাগে, পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট কটেজেও ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকশো পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট কটেজ থেকে বেরিয়ে যান। আগুন নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও স্থানীয়রা, পরে যোগ দেয় ফায়ার সার্ভিস। এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। দর্শক, সাভারে চলছে বিএনপির সমাবেশ। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সমাবেশ কেমন চলছে? মির্জা ফখরুল কখন বক্তব্য রাখবেন? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরের যাত্রাবাড়ি ময়দানে এবং আমার পেছনে ঢাকা জেলার আয়োজনে আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির সমাবেশ চলছে এবং এই সমাবেশে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এর আগে কিন্তু আমরা দুপুরের আগ থেকেই দেখেছি যে এখানে কিন্তু আশপাশের যে সমস্ত জেলা উপজেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলা উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছে এবং আজকে যেই বিএনপি যে সমাবেশটি করছেন এটি মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এটির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের কথিত যে ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ জনদাবির প্রেক্ষিতে আজকে বিএনপি এই সমাবেশটি করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিএনপির যারা সমর্থক রয়েছে, যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু নানা রঙের ক্যাপ পরিহিত করে কিন্তু এই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং একে একে করে কিন্তু এখানে বক্তব্য রাখছেন যারা স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারা। এছাড়া যেমনটি জানেন যে ঢাকা জেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন আশফাক হোসেন, তিনি এটি সভাপতিত্ব করছেন এবং সঞ্চালনা করছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপন রায়। এছাড়া কিছুক্ষণ পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে বক্তব্য রাখবেন এবং আমরা বক্তাদের বক্তৃতা শুনছিলাম। তারা যেটি বলছেন যে এই যে বর্তমান সময় যে দেশে যে অরাজকতা চলছে, দ্রব্যমূল্যের দাম যেমন বৃদ্ধি পাচ্ছে, সামনে রমজান মাস এবং এই যে প্রতিনিয়ত যে সমস্ত অপরাধগুলো প্রতিনিয়ত বাড়ছে এবং এই সমস্ত বিষয়গুলো একটি কারণ তারা বলছেন যে দ্রুত নির্বাচন যদি না দেওয়া হয় এবং যদি নির্বাচিত সরকার না আসে তাহলে এই সমস্ত ব্যবস্থা কিন্তু চলতেই থাকবে, যেটি এই যে বর্তমান যারা অন্তর্বর্তী সরকার রয়েছেন তাদের অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসা প্রয়োজন। ইসিকা, ধন্যবাদ আপনাকে ইমন। গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়ায় নিখোঁজের দুদিন পর ভাড়াটিয়ার ট্যাঙ্কে লুকিয়ে রাখা মহিন মোল্লা নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যার পর বস্তায় ভরে মরদেহ ট্যাঙ্কের ভেতর লুকিয়ে রাখা হয়। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহকর্মী জাবেরুল ইসলাম বাঁধনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সালমা জাহানের রিপোর্ট। বাড়ির পাশে দোকানে জুস কিনতে গিয়ে গত শনিবার নিখোঁজ হন স্থানীয় রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী মহিন। বাড়িতে ফিরে না আসায় ওই দিন বিকেলে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মুহিন মোল্লার চাচা। পরদিন বিকেলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মানজুরুলের ভাড়াটিয়া আমিন সহ ওই গ্রামের শাওন ও শিহাব নামে 2 যুবককে আটক করে। তাদের দেওয়া তথ্যে সোমবার গভীর রাতে ভাড়াটিয়া আমিনের ঘর থেকে ট্রাঙ্কে আটকে রাখা বস্তাবন্দি মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এই সময় গ্রেপ্তার করা হয় আমিনের মা শাহনারা বেগমকে। এমন ঘটনায় হতবাক স্বজন ও এলাকাবাসী। হত্যার বিচার দাবি করেন স্বজনরা। আমিন, শাওন এরা যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনছে এবং এর সাথে যারা যারা জড়িত তাদের আইনের আওতায় আনলে সব কিছু মূল রহস্যটা পাওয়া যাবে। কিন্তু আসলে তাকে এই হত্যাটা যে কী কারণে করছে এটি আমাদের এখনও জানা নাই যে আসলে কী কারণে তারা মারল এই ছেলেটাকে। এই সর্বোচ্চ শাস্তি চাই এবং তার তো মৃত্যুদণ্ড চাই। ভাড়া তারা তো একদম দুষ্কৃত একেবারে, তাকে কথা করে শেষ করে কাজে নাই। আবার এই পুতা মারা গেছে, এর সর্বোচ্চ ফাঁসি চাই, একই দরবার। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ট্রাঙ্কে লুকিয়ে রাখা হয় বলে ধারণা পুলিশের। পুলিশ চন্দ্র দিঘলিয়া থেকে ট্রাঙ্কে একটা লাশ পেয়েছে, সেই লাশটা আমাদের এখানে এনেছে। ওই লাশটা এখন তার পোস্টমর্টম কার্যক্রম চলছে। পোস্টমর্টম হয়ে গেলে যাবতীয় বিষয়টা তো জানা যাবে। প্রাথমিকভাবে সন্দেহ করি যেটা হচ্ছে মঞ্জু মেম্বার বেশ টাকা পয়সা আছে, মানে অর্থ সম্পদ দারির লোক, হয়তো টাকা পয়সার জন্য তার ছেলেটাকে অপহরণ করে এবং একটা পর্যায়ে তাকে হত্যাও করে। শিশু শিক্ষার্থী মুহিন হত্যার বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।